আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের মুগ ডাল দিয়ে মাছের মাথার রেসিপি। এই রেসিপিটি এতই মজার হয়, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। আর আমার মতো মাছে ভাতে বাঙালি হলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক এই অসম্ভব মজাদার রান্নার মূল পর্বটি। মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্নার জন্য এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা অন্য যে কোনো মাছের মাথাও নিতে পারেন। মাছের মাথাটি অনেক বড় হওয়ায় এখানে আমি মাথার অর্ধেকটা নিয়েছি। রান্নার সুবিধার্থে মাথাটা আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার কিছুটা লবণ ও হলুদ মাখিয়ে টুকরোগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিব। অনেক সময় দেখা যায় মাছের মাথা রান্না করার পরেও কিছুটা আষ্টে গন্ধ থেকে যায়, তাই এই আষ্টে গন্ধ যেন না থাকে তাই লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর মাছের টুকরোগুলো মিডিয়াম থেকে একটু কম হিটে রেখে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে নিলে কিন্তু মাছের টুকরোগুলোতে আর আষ্টে গন্ধ থাকে না। মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্নার জন্য এখানে আমি 1 কাপ বা 250 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রটা গরম হয়ে আসলে তাতে মুগ ডালটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এ সময় চুলার ফ্লেমটা লো হিট থেকে কিছুটা বেশি রেখে ডালটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি কালার চেঞ্জ করা লাগবে না, সামান্য একটু কালার চেঞ্জ হলেই হবে। তাছাড়া যখন ডালটা কুড়মুড়ে হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে ডালটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবার ডালটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে একটা বাটিতে নিয়ে 30 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখবো। আর এই ডাল কিন্তু ভাজার আগে কখনোই ধোয়া যাবে না, ভেজে নেবার পরে এটা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি ও দিয়ে দেব সামান্য গোটা জিরা। এবার এই মশলাগুলো 15 থেকে 20 সেকেন্ড মতো হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পর নরম হয়ে আসলেই দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। বাটা মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যেন বাটা মশলায় যে স্মেলটা থাকে সেটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ও দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে কিছুটা ড্রাই হয়ে এসেছে, তাই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে ভেসে উঠলেই দিয়ে দেব ডাল। ডালটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলার সাথে মুগের ডালটা আমি 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো। এখন আমি 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি ডালটা সিদ্ধ করার জন্য। এখানে আমি 1 লিটার মতো পানি নিয়েছি। আসলে পানির পরিমাণটা এমন হবে যেন ডাল আর মাছের মাথার টুকরোগুলো পানির নিচেই ডুবে থাকে। এবার একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে পাত্রটা ঢেকে ভালোভাবে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তবে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিবেন, তা না হলে ডালটা কিন্তু পাত্রে লেগে যেতে পারে।
দেখতেই পাচ্ছেন পানিটা অনেক কমে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। ডালগুলো আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি, তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। মরিচের নিচটা আমি সামান্য একটু কেটে নিয়েছি, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। বলে রাখা ভালো, ডালটা আমি পুরোপুরি সিদ্ধ করেছি, কিন্তু গোটা অবস্থায় রেখে, কারণ ডালটা গোটা হয়ে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, গলে গেলে কিন্তু টেস্টটা অনেকটাই কম আসে। আবারও একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো লো হিটে রান্না করব। আর হ্যাঁ, আজকে আমি ডালটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেই রান্না করেছি। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি ডালে অনেকটা ঝোল রেখেছি, তা না হলে কিন্তু ঠান্ডা হবার পর ডালটা শুকনো হয়ে যাবে। আমি ডালগুলো নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পানি রেখেছি। আপনারা ঝোলের পরিমাণ এর চেয়ে কম করবেন না। রান্না শেষ, এবার ডালটা সার্ভ করে নেবার পালা। মুগ ডাল দিয়ে মাছের মাথার এই মজাদার রেসিপিটি একবার হলেও বাসাতে কিন্তু ট্রাই করবেন। আর কেমন হয়েছে খেতে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।